একজন মাত্র শিক্ষিকার উপর ভর করেই চলছিল শিশু শিক্ষা কেন্দ্র, কিন্তু সেই শিক্ষিকা অবসর নিতেই কার্যত তালা ঝুলল স্কুলে। অন্ধকারে ডুবে গেল ৩৫ থেকে ৪০ জন খুদে পড়ুয়ার ভবিষ্যৎ। শিক্ষক নিয়োগের দাবিতে এবার রাস্তায় নামলো পড়ুয়ারা ও অভিভাবকরা। স্কুলে এখন সমস্যা হচ্ছে, স্কুলটা আমাদের জানুয়ারি মাসে বন্ধ হয়ে গেছে। সেই জন্য এখানকার যারা বাচ্চারা আছে তারা কোনো মতেই দূরে অ্যাডমিশন নিতে চাইছে না। আর দূরে তো মানে যাওয়ার তো প্রশ্নই করছে না, কারণ হচ্ছে কাছে একটা স্কুলের একটা সুবিধা, যেটা যে কাছে স্কুল হওয়া মানে বাচ্চারা পড়াশোনার একটা আগ্রহী হয়ে ওঠে। আর দূরে স্কুল হলে তারা এই গাড়ি যাতায়াত করছে, তারপরে এতটা দূরত্বে যে ৪-৫ কিলোমিটার তারা যেতে পারবে না। বাচ্চার গার্জিয়ানদেরকে অবশ্যই তাদের সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই তারা স্কুলে যেতে পারবে। আর দূরের জন্য অনেকেই বাচ্চারা তারা শিক্ষা হারিয়ে ফেলছে। আর আমাদের হচ্ছে মানে মূল যে বিষয়, যে আমাদের বাচ্চারা যাতে পুনরায় ভাবে তাদের শিক্ষা ফিরে পেতে চায়, সেই হিসেবে আমরা আমাদের জোরালো দাবি আপনাদের কাছে পেশ করছি। গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। ২০০২ সালে বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের গঞ্জের ডাঙ্গা গ্রামে শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য তৈরি হয়েছিল এই শিশু শিক্ষা কেন্দ্র। ২০২১-২২ অর্থবর্ষে নতুন বিল্ডিং হলেও একজনের পর একজন শিক্ষিকা অবসর নেওয়ায় শেষ পর্যন্ত কেন্দ্রটি কার্যত অচল হয়ে পড়ে। আমরা যে বিক্ষোভ করব, কেন বিক্ষোভ করলো? আমাদের দিদিমণি জানুয়ারি মাসে রিটায়ার হয়ে গেছে, তারপর আমরা স্কুল যেতে পারছি না। আমাদের স্কুলে এখন কেউ ঘরে বসে থাকছে, কেউ খেলছে। আমরা ম্যাডাম চাই। হ্যাঁ, স্কুল বন্ধ। যে স্কুল যাওয়ার সমস্যা হচ্ছে। কি সমস্যা? মাস্টার নেই? মাস্টার নেই, একটি ম্যাম ছিল, তাও আবার রিটার্ন হয়ে গেছে। এখন স্কুল পড়াশোনা বন্ধ? এখন বন্ধ হয়ে যাচ্ছে। এখন কি অসুবিধা হচ্ছে তোমাদের? যাওয়ার অসুবিধা হচ্ছে, রাস্তাটা অনেক ধুলো, অনেক বালি হয়ে গেছে, তো অনেক গাড়ি ঘোড়া চলছে, অনেক রিস্ক হয়ে যাচ্ছে। গঞ্জের ডাঙ্গায় একটা সভা ডাকা হয়েছে। বিক্ষোভ করলেন? হ্যাঁ, কি জন্য বিক্ষোভ করলেন? মাস্টার চাই আমাদের। স্কুলটি বন্ধ হওয়ার কারণে খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা এই দূরে স্কুল যাচ্ছে, আমরা নিজেরা নিশ্চিন্তভাবে থাকতে পারছি না এবং মাঠে ঘাটে আমাদের খাটতে যেতে হয় কোনো রকম। তাহলে স্কুল কি করে না যেতে পারলে ছেলেরা মূর্খ রয়ে যাবে তো স্কুলে, না এই গঞ্জের ডাঙ্গায়। ৩১শে জানুয়ারি শিক্ষিকা তপতি মণ্ডল মেত্তা অবসর নিতেই পুরোপুরি বন্ধ হয়ে যায় শিশু শিক্ষা কেন্দ্রটি। প্রায় ২ কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয় থাকায় ছোট শিশুদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। বারবার শিক্ষা দপ্তর ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। দেখুন, ওটা আমাদের কাছেও একটা খবর আছে যে এই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে, কিন্তু যথারীতি এটাও বলে রাখি, আমাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওইখানকার যে ছাত্রগুলো ছিল সেগুলো নারাঙ্গি প্রাথমিক বিদ্যালয় এবং ধুমা প্রাথমিক বিদ্যালয়তে অলরেডি শিফটেড করা হয়েছে। ওদের একটু দূরত্ব হচ্ছে, এটা ঠিক, তবে আমরা এটা জেলার সাথেও কথা বলেছি, আমরা খুব দ্রুত ওই স্কুল আমরা কিন্তু শুরু করব এবং এর আগেও ২-১টা স্কুল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আমরা অলরেডি চালু করেছি, তবে আমরা কয়েকদিনের মধ্যেই সেগুলো শুরু করতে পারবো আবার নতুন করে। শিক্ষক সংকট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধী দল। দায় ঠেলার রাজনীতিতে মাঝখানে পড়ে অনিশ্চয়তায় শিশুরা। আজকে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা, কারণ জানুয়ারি মাস থেকে ওই স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা নেই। পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল। শিক্ষক নিয়োগ নেই। শিক্ষকরা, যোগ্য প্রার্থীরা চাকরির দাবিতে তারা রাস্তায় বসে আছে, অনশন করছেন। কিন্তু এই সরকার মেতে আছে ভাতা নিয়ে। ভাতা ঘোষণা করেছেন শিক্ষিত বেকার যুবকদের জন্য, কিন্তু একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে এই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই। মৌলিক অধিকার নিয়েও যখন রাজনীতি, তখন প্রশ্ন উঠছেই, এই শিশুদের ভবিষ্যতের দায় নেবে কে? শিক্ষক নিয়োগ না হলে আদেও কি খুলবে এই শিশু শিক্ষা কেন্দ্র? বাঁকুড়া পাত্রসাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।